তো হাসিনা পালাবার আগে পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে মাইনরিটি একটা বিরাট ফ্যাক্টর ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেটা ইন্ডিয়ায় এখন দেখতেছেন মমতা, বিজেপি, সেখানে মুসলমান ভোট নিয়ে একটা কারাকারি, কংগ্রেস। বাংলাদেশে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু হাসিনা পালাবার পরে আসলে মাইনরিটি পলিটিক্সের একটা নতুন একটা দশায় হাজির হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে এখন আর ওরা মাইনরিটি নাই, এখনকার মাইনরিটি হচ্ছে মাইনরিটি মুসলমান। এরা কারা? এরা হলো যারা ধরেন মডার্ন মুসলমান, সেকুলার মুসলমান, আবার ধরেন যারা হচ্ছে যে খুব অর্থোডক্স ইসলামের যে মুক্তি মাওলানা আছে, তাদের যে সাজেশন, প্রেসক্রিপশন, সেটার বাইরে যারা হচ্ছে ইসলামকে বোঝে, এই যে একটা দল, এরা হলো, এদেরকে আমি বলতেছি মাইনরিটি মুসলমান। এদের ভিতরে মাজারও সম্ভবত ইনক্লুডেড আমার মতে। নতুন এই হালতে আমরা কিভাবে নতুন নতুন সমস্যা বা পুরো আগের থেকেই চলতে থাকা সমস্যাগুলো কিভাবে ম্যানেজ করব, সেটার নতুন নতুন রাস্তা আমাদের বাইর করতে হবে সম্ভব। আগের চিন্তা ভাবনা কাজ হবে না, কেননা এই মাইনরিটি মুসলমান যে মেজরিটি মুসলমানের বিপরীতে দাঁড়াইয়াছে, ভাগাভাগিটা হচ্ছে 90 আর 10। 90 আর 10-এর যুদ্ধ করে সুবিধা করা যাবে না। এবং সরকার যে বিভিন্ন এরকম ইস্যুতে তারা যে চুপচাপ বয়ে থাকে, পাবলিকের ভিতরে একদল আর একদলের খুনাখুনি করে তারপরে হলো, তারপরে হচ্ছে যে হাজির হয়, এটার মেইন কারণ হচ্ছে এইটা। কারণ সরকার এই 90%-এর এগেনস্টে ডাইরেক্ট কোনো পজিশন নিতে চায় না, নেবে না। ফলে আপনার আইদার মরতে হবে অথবা নতুন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে।